আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওর টপিকসটি হচ্ছে আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি যদিও সবার কোশ্চেনের অ্যান্সার আমি কোশ্চেনের নিচে দেওয়ার চেষ্টা করি। তারপর আজকে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও প্রত্যেক শুক্রবারে আমি একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিউএনএ সেশন ক্রিয়েট করব। আচ্ছা, কিছু কিছু কথা আছে, আগে সেটা শেয়ার করে নিই। প্রথম কথা হচ্ছে কি, যে আপনারা একটা কমেন্টস করলে সেই কমেন্টসের নিচে চ্যাটের মতো কন্টিনিউ করে যাবেন না। কারণ হচ্ছে চ্যাটের মতো কন্টিনিউ করে গেলে আমি হচ্ছে নোটিফিকেশন আসে না, আমার ইন্ডিভিজুয়ালি খুঁজে খুঁজে দেখতে হয়। তো সবসময় তো খুঁজে খুঁজে দেখা সম্ভব না, পসিবল হয়ে ওঠে না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা হচ্ছে আইফোন 13 Pro Max এর ডিসপ্লে সমস্যা, তারপরে হচ্ছে iOS আপডেট দিলে কোন কোন ডিভাইসে আপডেট দিবেন কে দিবেন না, এগুলো, তারপরে হচ্ছে আরো টুকটাক ইন্ডিভিজুয়াল কোশ্চেন করবেন। আর আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। তো ঘুরে দেখলে আপনারা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আপনাদের যে কোশ্চেনটা দরকার ম্যাক্সিমাম গুলোর অ্যান্সার অলরেডি মেক করা আছে আমার চ্যানেলে, আপনারা ঘুরে দেখতে পারেন। যা হোক, আমি কোশ্চেনে চলে যাচ্ছি। আর আমি সবার কোশ্চেনের স্ক্রিনশট আমি হচ্ছে নিচে ছোট ছোট করে দিয়ে দিব। আচ্ছা, প্রথমে আসি 2013। ভাই, তাহলে কি আমি এক্স এ আপডেট দিব না? iOS 16.4.1 আইফোন এক্স। ভাই, আপনি আপনার আইফোন এক্স এ আপডেট দিবেন কি দিবেন না? আপনার আইফোন এক্স এর একটা প্রবলেম আছে, যে হচ্ছে আপডেট দিলে হচ্ছে ফেস আইডি, ট্রু টোন এগুলো চলে যায়। এটা আসলে কি, প্রথম প্রথম আইফোন নিয়ে আসে যে ফেস আইডিটা, তো তখন টেকনোলজিটা অতটা ম্যাচিওর হয়েছিল না, যার জন্য এমনটা হচ্ছে। তো ইন ফিউচার হচ্ছে আরো তারা ডেভেলপ করবে, তো তখন আপনি দিতে পারেন। তবে আপনি আপডেটটা কন্টিনিউ করা উচিত, কারণ একটা পুরাতন ফোনের ফেস আইডিটা অত বেশি ম্যান্ডেটরি না, বা ডিসপ্লেটা অতটা ম্যান্ডেটরি না। আপনি তবে আপনি সবসময় আপডেট দিয়ে রাখলে সেটার জন্য সবকিছু ভালো। একটা ভাই লিখছে যে আমি যে কালকে ভিডিওটা মেক করছিলাম 2014 এসে কোন আইফোনটি কিনবেন। একটা ভাই কমেন্টস করছে যে আইফোন এক্স আর কিনা কি ঠিক হবে? হ্যাঁ ভাই, আইফোন এক্স আর কিনা ভালো হবে। আইফোন এক্স এর আপনি যদি 30,000 টাকার নিচে কিনতে পারেন, এবং ব্যাটারি হেলথটা অবশ্যই ভালো দেখে কিনবেন। আর আইফোন কেনার সময় সবসময় নোটিস করবেন যেন বক্সটা সহ কিনতে পারেন, যেন বক্স থাকে। আচ্ছা, আরেকটা ভাই কমেন্টস করছে যে এক্স এ আপডেট দিলে সেম কমেন্টস। ভাই, আমার 11 প্রো iOS 15.5 আছে, আপডেট 16.4 চাই, দিব কি দিব না ভাই? ভাই, আপনার 11 প্রোতে আপনি দিতে পারেন। আপনি আপডেট কিভাবে দিবেন, এটা রিলেটেড একটা আপডেট কিভাবে দিবেন, এটা রিলেটেড আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, যে আপডেট দেওয়ার প্রপার ওয়েটা কি। যে আপনি আপডেট করলাম আর বললাম আর দিয়ে দিলেন, এরকমটা না। আপডেট দেওয়ার একটা প্রসেস আছে, যে সেটটা ঠান্ডা রাখতে হবে। আমি তারপর একটু শর্টে বলে দিচ্ছি। সেটটা হচ্ছে ঠান্ডা না রাখতে হবে, তারপর হচ্ছে ওয়াইফাই দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে তারপর হচ্ছে যেন সেটটা প্রপার কন্ডিশনে থাকে, তারপর 70% 80% চার্জ হওয়ার পরে তারপর হচ্ছে আপডেটটা দিবেন, ডাউনলোড করবেন, ওয়াইফাই দিয়ে ডাউনলোড করবেন। এরকম ভাবে আরো অনেক বিষয় আছে, ইন্ডিভিজুয়াল আমার ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নেবেন। আচ্ছা, আরেকটা ভাই কমেন্টস করছে, ভাই আমি এক্সএস ম্যাক্স অর্ক ভাই কমেন্টস করছে যে আমি আইফোন এক্সএস ম্যাক্স ইউজ করি। আমি iOS 15.5 ইউজ করছি। এখন এত আপডেট আসছে, আপডেট সাইজ হচ্ছে 3.87 GB। কথা হলো আপডেট দিব, অনেকে ট্রুটন ফেস আইডি চলে যাচ্ছে, এটা কি আসলে? ভাই, আপডেটের সাথে ট্রুটন ফেস আইডির কোনো সম্পর্ক নাই। আপনার যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ থেকে থাকে সে কথার কথা, আপনার সেটটা একবার চাপ খেয়েছে, অথবা হচ্ছে সেটটা একবার পড়ে গেছে, বা হচ্ছে এনি প্রবলেম হইতে পারে। তো হচ্ছে তখন হচ্ছে আপনার সেটটা, যখন আপনি আপডেটটা পুশ করেন, তো আপডেট iOS আপডেট মানে কি, আইফোন অপারেটিং সিস্টেম। তো এই আইওএসটা যখন আপনি আপডেট করেন, তো এই আপডেটটা করার টাইমে হচ্ছে কি, আপনার সেটা সবকিছু পুরোপুরি নতুনভাবে রিক্যালিব্রেটটা কি, টোটাল সফটওয়্যার সিস্টেমটাতে উইন্ডোজ দেওয়ার মতো আবার নতুন করে সেট আপ দেয়। তো হচ্ছে যখন হচ্ছে এই সেট আপটা দেওয়া হয়, তখন হচ্ছে আপনার ওই যে প্রবলেমগুলো ওগুলো দেখা দেয়। তো এটা হচ্ছে আপনি আপডেট দিবেন, আপনার যদি ফিজিক্যাল ড্যামেজ না থাকে, আপনার যদি সেটার পরে কনফিডেন্স থাকে যে আপনার সেটটা কোনো প্রবলেম, ফিজিক্যাল ড্যামেজ হয় নাই। তো ফিজিক্যাল ড্যামেজ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট হতে পারে, আপডেট দেওয়ার পরে হতে পারে, যেহেতু তখন রিক্যালিব্রেট করে। আমার শরীরটা খুব খারাপ, তারপর আমি ভিডিও মেক করতেছি আপনাদের জন্য, যে আমার ইচ্ছা আছে যে আমি রেগুলার একটা করে ভিডিও দিব। যা হোক, একটা ভাই কমেন্টস করছে যে iOS 16.5 রিনো এক্স। ভাই কমেন্টস করছে যে আইফোন 16.4.1 দেয়া হয়েছে প্রায় 1 মাস আগে, আইফোন 13 Pro Max ইউএসএ, এরপর ডিসপ্লে প্রবলেম হতে পারে। ভাই, ডিসপ্লে প্রবলেমটা আসলে যে আপনার ডিভাইসে হবেই এরকম কোনো কথা নাই। আপনি যদি আপডেট দিয়ে ফেলছেন, আপডেট দিয়ে অবশ্যই ভালো। তবে আপনি যদি আপডেট দিয়ে ফেলছেন, আপডেটের সাথে টোটালি ডিরেক্টলি কানেকশন না, এটা নিয়ে আলাদাভাবে ভিডিও মেক করা আছে, যে আইফোন 13 Pro Max এর ডিসপ্লে ইস্যুটা কেন হয়। তো আপনি যদি আপডেট দিয়ে ফেলছেন, আপনি এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি আপনার সেট এত টাকা দিয়ে 1 লাখ টাকা, ধরলাম একটা 13 Pro Max এর বর্তমান প্রাইস হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ প্লাস প্লাস। তো আপনি 1 লাখ টাকা যেহেতু 1 লাখ টাকা যেহেতু খরচ করেই ফেলছেন, তাহলে আপনার অবশ্যই উচিত হবে যে আপনার টাকাটা ইউটিলাইজ করা, এবং হচ্ছে আপনার সেটা প্রপার ভাবে ইউজ করা।
যা হোক, লর্ড বনলেস ভাইয়া কমেন্টস করছে যে ভাইয়াটা অনেক ইন্টেলিজেন্ট, আইফোন রিলেটেড অনেক কিছু জানে। আমি ভাইয়ের সাথে একটু কনভারসেশন হলো চ্যাটের মধ্যেই, কমেন্টসের মধ্যেই চ্যাটের মতো করে কনভারসেশন হলো। যা হোক, এখন আইফোন 14 প্রো ম্যাক্স ইউজ করছি, সাল 2023, আশা আছে যে 2024-25-এ চেঞ্জ করবো। বাংলা পড়তে গেলে একটু ঝামেলা হয়ে যায়। যা হোক, একদিন পর বাংলা পড়তেছি। যা হোক ভাই, হ্যাঁ ভাই, আপনি আইফোন 14 প্রো ম্যাক্স 24-25 সাল পর্যন্ত নির্দ্বিধায় ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। ইভেন দো এখনো মানুষ এক্স ইউজ করে, আপনি যদি নোটিস করে দেখেন যে এখনো মানুষ এক্স ইউজ করতেছে, এক্স কিনতেছে, আইফোন 7, 8, 6-এ পাবজি খেলতেছে। আইফোন এতটাই রিলায়েবল যে আপনি লং টাইমে অন্তত 5-6 বছর আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এবং আইফোন 7 পর্যন্ত মনে হয় লাস্ট iOS 16 আপডেট আসছে, 7 হ্যাঁ 7 পর্যন্ত, 7 প্লাস পর্যন্ত লাস্ট আপডেট আসছে। একটা ভাই হচ্ছে কমেন্টস করছে, ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিবেন, আমার একটু দ্রুত বিশেষ কথা বলতাম। ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার অ্যাবাউটে দেওয়া আছে, এটা ডিরেক্টলি এরকম ভাবে দেওয়া যায় না। তো হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিবেন, আমি ফ্রি হয়ে, আমিও তো একটা পার্সন, আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে, তো আমি ফ্রি হয়ে আপনাদেরকে টেক্সটে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি ইন কেস অফ ইমার্জেন্সি আমি ভয়েস দেওয়ার চেষ্টা করব, কিন্তু হচ্ছে ডিরেক্টলি আপনারা কল দিবেন না আমাকে হোয়াটসঅ্যাপে, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। একটা ব্রাদার হায়দার আলী ভাইয়া কমেন্টস করছে, বেস্ট ব্রাদার, শুড আই বাই 13 প্রো? 13 প্রো ম্যাক্সটা এখন পারচেস করাটা রং ডিসিশন হবে। আমি পার্সোনালি মনে করি আপনার 13 প্রো বা 13 প্রো ম্যাক্স এগুলো ইগনোর করে যাওয়া উচিত। একটা ভাই কমেন্টস করছে, রাত্রি মিত্রা, সরি আপু হবে, ভাই আমার 13 প্রো ম্যাক্স লাস্ট আপডেট iOS 15.6, লেটেস্ট আপডেটগুলো কি দিব? ব্যাটারি হেলথ 91%। ব্যাটারি হেলথের পর আসলে ভ্যারি করে না, ব্যাটারি হেলথ কমে যেতে পারে, ওটা আপনার কমবে, আজকে কমুক কালকে কমুক। অ্যাপেল ক্লেম করে যে হচ্ছে 500 ব্যাটারি সাইকেল, 500 ব্যাটারি সাইকেল মানে হচ্ছে 0 to 100 হবে 500 বার, হলে আপনার 20% ব্যাটারি কমে যাবে। এটা হচ্ছে সব লিথিয়াম আয়ন ব্যাটারি সবগুলো এরকম, এই ফিলোসফিতে কাজ করে, এইভাবেই টেকনোলজিটা এইভাবে করা। তো হচ্ছে আপনি আপডেট দিবেন কি দিবেন না? iOS 15.6 আপনি মেলা পুরাতন ভার্সনে আছেন, আপনার আপডেটটা দিয়ে নেওয়া উচিত, অ্যাটলিস্ট একবার আপডেটটা দিয়ে নেওয়া উচিত। 16-এ আসা উচিত বড় আপডেট, অন্তত 3-4 জিবির আপডেট আসবে। তো আপনি কিভাবে আপডেট করবেন এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও আছে, ওরাও একটু দেখে নেবেন। তারপরে একটা ভাইয়া কমেন্টস করছে, ডিসপ্লে একবার চেঞ্জ করলে কি পরে আবার হোয়াইট ইস্যু আসতে পারে? তো 13 প্রো ম্যাক্সে আইফোনের যদি আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে থাকেন, ডিসপ্লেটা চেঞ্জ করার পরে কি আবার ডিসপ্লেতে প্রবলেমটা আসতে পারে কিনা, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা ফ্যাক্টর হচ্ছে এরকম যে আপনি কোথা থেকে চেঞ্জ করছেন, দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যে আপনার ডিসপ্লেটা কি অরিজিনাল না হচ্ছে মার্কেট অরিজিনাল, তারপরে হচ্ছে আরো বহুত টাইপের আছে, আমরা বাংলাদেশে থাকি তো এখানে সবকিছু পাওয়া যায়। তো হচ্ছে আপনি যদি অফিসিয়াল স্টোর থেকে চেঞ্জ করে থাকেন তাহলে এটা চান্স অনেক কম, কারণ হচ্ছে যে 13 প্রো ম্যাক্স একটা ক্লেম আসছে ডিসপ্লে রিলেটেড, তো এটা নিয়ে হচ্ছে অ্যাপেল অনেক কাজ করতেছে যে এই যেন ডিসপ্লেতে কোনো প্রবলেম না হয়। আর হচ্ছে তারপরে হচ্ছে আপনার সেকেন্ড যে ইস্যুটা, যে আপনি যদি মার্কেট অরিজিনালটা লাগান তাহলে হচ্ছে চান্স ডিপেন্ড করে ভাই, এটা আসলে ঠিক আছে, এটা আসলে টোটালটাই ডিপেন্ড করে, তবে না হওয়ার চান্সটাই বেশি। তারপর লিখছে, ভাইয়া আমি আমার আইফোন 13-এ আপডেট দিতে পারবো? আমার কারেন্ট iOS ভার্সন 15-এ আছে, আমি একজন 13 ইউজার। হ্যাঁ ভাই, আপনি 13 নন প্রো মডেলে আপনি নিঃসন্দেহে আপডেট দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ব্যাটারি হেলথটা একটু কমতে পারে যদি আপনার সেটা অন্য কোনো ড্যামেজ না হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন দেশের কোন ভেরিয়েন্টের ফোন কিনবেন, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তো এখানে একটা ভাই কমেন্টস করছে, ব্রো ইউকে ভেরিয়েন্ট নিচ্ছি, ভালো হয়েছে কি আপনি ইউকে ভেরিয়েন্ট নিয়ে কোনো কথা বলেন না? ইউকে ভেরিয়েন্ট অবশ্যই ভালো। 14 প্রো ম্যাক্সে শুধুমাত্র 14 সিরিজটা শুধুমাত্র আপনি ইউএস ভেরিয়েন্টটা ইগনোর করবেন, আর কোনো প্রবলেম নাই, আর কোনোটাই ইগনোর। ইউএস ভেরিয়েন্টটা ভালো, কিন্তু ব্ল্যাকলিস্টেড ইস্যু আছে আমাদের দেশে, যেহেতু এরকম একটু প্রবলেম হচ্ছে। তারপরে হচ্ছে আপনার সিম আপনি রিসেল হয়ে কম পাবেন। তারপর আপনি যদি কোথাও দেশের বাইরে যান, আপনার একটা ইমার্জেন্সি একটা সিম লাগবে, আপনি একটা ফিজিক্যাল সিম নিতে গেলে আপনার ঝামেলা হবে, তো এই জন্য ইউএস ভেরিয়েন্টটা ইগনোর করাই উচিত। যা হোক, এবার হচ্ছে একটা ভাই কমেন্টস করছে যে ভাই আমার ক্যামেরা ইউজ করলে অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার মোবাইল ইউজ না করলেও চার্জ চলে যাচ্ছে। আপনি ভাইয়া হচ্ছে ভাইয়ার ডিভাইস হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, ব্যাটারি হেলথ 100%, চার্জার 20 ওয়াট। আপনি প্রথমে ইনশিওর করবেন যে আপনার চার্জারটা অরিজিনাল কিনা, এক নাম্বার কথা, আপনারা সবসময় অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড কথা হচ্ছে সেটটা ঠান্ডা কন্ডিশনে রাখবেন। থার্ড কথা হচ্ছে যে সেটা কোনো বাল্কি কভার ইউজ করবেন না। বাল্কি কভার মানে হচ্ছে কোনো মোটা কভার ইউজ করবেন না, যেটা সেটটা হিটটা ভিতরেই থাকে। আপনারা জান্ডের কভার ইউজ করতে পারেন, আরো পাতলা পাতলা কভার আছে, পাতলা কভার। আপনার প্রোটেকশনের থেকে বেশি যদি আপনার সেটা আস্তে আস্তে করে ড্যামেজ হতে থাকে, ইনার ড্যামেজ হতে থাকে, সেটা কিন্তু আরো খারাপ।
তো আপনারা এটা চেষ্টা করবেন যে একটা পাতলা টাইপের কভার। আমি সবাইকে রিকমেন্ডেশন দেবো জান্ডের কভার ইউজ করতে। কোনো স্পন্সরশিপ ভিডিও না, আমার চ্যানেল ভাই ছোট চ্যানেল, এখনো ওই পর্যায়ে যেতে পারেনি। যাই হোক, তারপরে হচ্ছে কমেন্টস করছে, এটা চায়নাতে কমেন্টস আসছে, আমি এটা বুঝি নাই। তারপর ভাই আমি আপনার সাথে অনেকদিন কথা বলতে চাই, প্লিজ রিপ্লাই আপনার 13 Pro Max এ মতামত লাগবে। তো এটা নিয়ে আমার ভিডিও আছে ভাই, ইন ডিটেলস আপনি দেখে নিতে পারেন। অনেকে বলে আইফোন 80% এর পরে স্লো হয়, আর হচ্ছে কই, আমি তো এরকম কোনো সমস্যা পাই না। আইফোন হচ্ছে 80% পরে চার্জ স্লো হয়, চার্জ স্লো হয়। আচ্ছা, 80% পরে চার্জ স্লো হয়, এটা হচ্ছে কি 80% 90% পরে, হ্যাঁ সবার ডিভাইসে চার্জ স্লো হয়, নট ইভেন হচ্ছে আইফোন। অ্যান্ড্রয়েডে দেখেন আপনি সব ডিভাইসে হচ্ছে চার্জ স্লো হয়ে যায়, কারণ হচ্ছে তখন একদম লাস্টের দিকে থাকে, তো হচ্ছে যাতে আস্তে আস্তে নেয়, যাতে সেটের ব্যাটারির পরে কোনো ইফেক্ট না পড়ে, ব্যাটারিটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। পাওয়ার ব্যাংক ইউজ করা নিয়ে কিছু বলেন, কোন পাওয়ার ব্যাংক ভালো হবে? হ্যাঁ, কোনো পাওয়ার ব্যাংকে আমি রিকমেন্ডেশন দিব না, কোনো পাওয়ার ব্যাংকই ভালো না। মার্কেটে যত পাওয়ার ব্যাংক আছে, আপনি ব্র্যান্ডেড কেনেন, ইভেন ম্যাক্সেফ, অ্যাপেলের যে অরিজিনাল যে ম্যাক্সেফ আছে, সেটাও আমি আপনাকে রিকমেন্ডেশন দিব না। কোনো পাওয়ার ব্যাংকই ভালো না। কেন? পাওয়ার ব্যাংক হচ্ছে আপনি যে চার্জ দিলে ওটা আপনি ইমার্জেন্সিতে চার্জ দিতে পারেন। মনে করেন আপনি কোথাও ঘুরতে গেছেন, আপনি হয়তো 1-2 দিন কারেন্ট নেই, বা আপনার কারেন্ট চলে গেছে, আপনি পাওয়ার ব্যাংক রাখতে পারেন যে ইমার্জেন্সিতে আপনি ইউজ করতে পারেন। বা আপনার লং টাইমের জন্য দরকার হচ্ছে, আপনি বাইরে থাকতেছেন, আপনি ট্রাভেল করতেছেন, ট্যুর ট্রাভেল করতেছেন, বা কোথাও ঘুরতে গেছেন, বা হচ্ছে ইমার্জেন্সি কারেন্ট নেই, এরকম কন্ডিশনে আপনি পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারেন। তবে লং টাইমে যে আপনার রেগুলার চার্জটাই পাওয়ার ব্যাংকে দিতে হবে, আপনি মাথার কাছে পাওয়ার ব্যাংকে লাগায় চার্জে দিচ্ছেন, এরকমটা আমি কখনোই রিকমেন্ডেশন দিব না। কারণ এতে হচ্ছে আপনার ব্যাটারি হেলথে কোনো প্রবলেম হবে, অবশ্যই হবে, হবে হবে হবে। এবার হচ্ছে আরেকটা ভাই কমেন্টস করছে যে 14 Pro Max সাইকেল কাউন্ট 42, ব্যাটারি হেলথ 99, 3-4 মাস হয়েছে, এটা কি মতামত? এটা কি নর্মাল? 42%, ভাই আপনি কি হচ্ছে সেটটা নতুন কিনেছেন না প্রি ওন্ড কিনেছেন, এটা ঠিক আমি জানি না, ধরে নিলাম আপনি নতুনই কিনছেন। হ্যাঁ, 42 ব্যাটারি সাইকেল, হ্যাঁ এটা আসলে যেহেতু অ্যাপেল ক্লেম করে 0 to 100% হচ্ছে আপনার 0 to 100% করে আপনি যদি 500 বার চার্জ করেন, এবার আরেকটু ক্লিয়ার আউট করি, 0 to 100% মানে এক ব্যাটারি সাইকেল। এখন আপনি যদি 0 to 100 না করেন, আপনি মনে করেন 30 থেকে 80% একবার করলেন, 30 থেকে 80% একবার করলেন, তাহলে আপনার 100% চার্জ হলো, ওটাই হচ্ছে আপনার এক ব্যাটারি সাইকেল। তো হচ্ছে এটা কি নর্মাল? এটা ঠিক নর্মাল আবার নর্মাল না, ডিপেন্ড করে ভাইয়া, যে অনেকের হচ্ছে কমে যেতে পারে, বাট হচ্ছে 3-4 মাসে 1% কমছে। আপনি একটু আমার ভিডিওগুলো দেখে নিন, মেনটেন করে ইউজ করেন, আপনার হচ্ছে লং টাইমে সুন্দরভাবে কাজ হবে। তারপর একটা ভাই কমেন্টস করছে 13 Pro তে আপডেট দিলে কি কোনো প্রবলেম হবে? না দিয়েটাই বেটার, 13 Pro আর 13 Pro Max, যেহেতু রিস্ক হয়ে যায়। ভাই আইফোনে আগে কেউ কল করলে ক্লিয়ার শুনতাম, বাট এখন জানি এতটা ক্লিয়ার শোনা যায় না, এর কারণ কি? ভাই আপনার হয় মাইক্রোফোনটাতে হচ্ছে ডাস্ট জমতে পারে, বা মাইক্রোফোনটা উইক হতে পারে, যেহেতু আপনার ডিভাইসটার নাম আপনি মেনশন করেন নাই, তো ডিভাইসটা ডাস্টগুলো ক্লিয়ার করেন, অথবা স্পিকারে কোনো প্রবলেম হইতে পারে। একটা ভাই কমেন্টস করছে যে আইফোনে কি হচ্ছে স্যামসাং এর চার্জার দিয়ে চার্জ করলে কি কোনো প্রবলেম হবে? না ভাই, আপনি হচ্ছে ইমার্জেন্সিতে চার্জ করতে পারেন, যেটা আমি আবারও বলতেছি, ইমার্জেন্সি, ইন কেস অফ ইমার্জেন্সি আপনার দরকার হচ্ছে, আপনার চার্জারটা নষ্ট হয়ে গেছে, আপনি ইমার্জেন্সিতে পারচেস করতে পারতেছেন, আপনি কোথাও ঘুরতে গেছেন বা ট্যুর করতে গেছেন, আপনার কাছে অরিজিনাল চার্জারটা নাই, আপনাকে ফ্রেন্ডেরটা নিয়ে সাপোর্ট নিতে হচ্ছে, তখন আপনি একটা স্যামসাং এর চার্জার দিয়ে চার্জ করতে পারেন, কিন্তু আপনি পার্মানেন্টলি চার্জ করবেন না। আর আপনার সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার, অরিজিনাল কেবল দিয়ে চার্জ করতে। আপনার এত টাকা দাম একটা ফোন, আপনি যদি একটা মিনিমাম প্রাইস রেঞ্জ ধরি 40-50 হাজার টাকা প্লাস প্লাস, এত টাকা দাম একটা ফোন আপনি লং টাইমে ভালোভাবে ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা অরিজিনাল চার্জার ইউজ করতে হবে। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। আমি চেষ্টা করবো যে প্রত্যেক শুক্রবারে একটা করে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আনতে। তো আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন চ্যানেল, আমি চেষ্টা করবো রেগুলার একটা করে কন্টেন্ট। এছাড়া আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে কমেন্টসে জানাইতে পারবেন, যে কোনো জায়গায়। তো আমি হচ্ছে সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের নতুন চ্যানেল, আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট থাকলে বাংলাতে আমি আইফোন রিলেটেড অনেক বড় একটা চ্যানেল করার চেষ্টা করব। শুধুমাত্র আপনার সাপোর্ট দরকার। আপনার একটা লাইক দিয়ে যাবেন, এত কষ্ট করে ভিডিও করতেছি, তারপরও চেষ্টা করতেছি, আমি নিজেও শিখতেছি, সবাই শেখে, আমি প্রত্যেকদিন শিখতেছি, আমার যে এক্সপিরিয়েন্স এটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি আজকের মতো এতটুকু, আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।